আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। কিছু খাবার আছে দেখলেই খাওয়ার লোভ লাগে, তো আজকে আমি এমন একটা লোভনীয় খাবার বানাবো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বানাবো নির ধোসা আর মশলাদার আলুর দম। উপকরণ যেমন কম, বানানো তেমন সহজ, আর খেতে তো কি আর বলবো, যারা এই খাবারগুলো পছন্দ করেন তাদের কাছে খুবই লোভনীয়। আমার তো দেখেই জিভে জল চলে আসে, আর যারা আমার মতো এই খাবারগুলো পছন্দ করেন তারা দেখতে পারেন আমি কিভাবে বানাই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে বানাবো ভীষণ মজার ঝাল আলুর দম বা আলুর কারি। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার পরিমাণ মতো তেলে আমি ভেজে নেব, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আলুর দম বা আলুর কারি রান্নার আগে আলু যদি তেলে ভেজে নেওয়া যায় তাহলে টেস্টটা খুব ভালো আসে। আমি একটু লাল করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা লাল মরিচ, শুকনা লাল মরিচ, একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, হাফ চা চামচ জিরা। একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটা ভেজে নিয়ে যখন লালচে ভাব আসবে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব আধা কাপ। পেঁয়াজের পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভাজবো। এর মধ্যে আদা বাটা দিয়ে দেব 1.5 চা চামচ। এবার ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। স্বাদ মতো দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত গ্রেভিটা ঘন হবে আর টেস্টটাও ভালো আসবে। নতুন এই ছোট আলুর এই গ্রেভিটা বেশ ভালো লাগে খেতে। অনেকে এভাবে রান্না করেন, তো আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। ভাজা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আলু রান্নার সময় একটু পানি বেশি দিবেন, কারণ আলুটা ঠান্ডা হতে হতে ঝোলটা টেনে যায়। তো ঢাকনা লাগিয়ে আমি কিছুক্ষণ রান্না করব যেন আলুর ভেতরে মশলাগুলো ঢোকে, আর মাঝখানে একটু নেড়ে দেব। সাথে দিয়ে দেব কাঁচামরিচ, ধনেপাতা কুচি, টালা জিরা গুঁড়া, আর দিয়ে দেব নামানোর আগে 1 চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা বেশ ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। তো ঘিটা মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। এই ঝোলটা কিন্তু অর্ধেক টেনে যাবে, আলু বেশ ঝোল টানে। এবার আমি নির্দোসা বানানোর জন্য এখানে 2 কাপ চালের গুঁড়া নেব, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার পানি দিয়ে পাতলা একটা ব্যাটার গুলিয়ে নেব। আর এটা ভেজা চালের গুঁড়া, এটা রাখতে হবে না, সাথে সাথেই বানানো যাবে। তো আমি পাতলা করে হাতে কষলেই আমি ব্যাটারটা রেডি করে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে মুছে তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে নেব। কয়েক সেকেন্ডে হয়ে গেল। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। অনেকের কাছে এই খাবারটা খুবই প্রিয়, আমার কাছেও খুব পছন্দের। তো যাদের পছন্দের এই নাস্তাটা তারা আমার মতো বানিয়ে নিতে পারেন। এই ধোসা বানানোর সময় দেখা যায় অনেকের ফেটে যায়, তলায় লেগে যায়। তাদেরকে বলবো কুসুম গরম পানি দিয়ে গুলবেন, তাহলে তলায় লেগেও যাবে না আর ফেটেও যাবে না। ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না, একেবারে নরম তুলতুলে থাকবে। প্রত্যেকটা রান্নাতেই ছোট ছোট টিপস থাকে, এগুলো যদি ফলো করে রান্না করেন আপনার রান্নাটাও পারফেক্ট হবে। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার গরম গরম খাওয়ার পালা। মশলাদার আলুর এই কারির সাথে এটা খেতে সেই লাগে। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একেবারে সহজ সহজ রান্না দেখার জন্য। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।